ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ক্যামেরা চালুর পর থেকে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে রাজধানীর সড়কগুলোতে। প্রাথমিক অবস্থায় 10টি পয়েন্টে বসানো হয়েছে এই প্রযুক্তি। ট্রাফিক পুলিশ বলছে ধীরে ধীরে স্বয়ংক্রিয় মামলার আওতায় আনা হবে পুরো ঢাকা। তবে বিষয়টি না জানার কারণে অনেকেই পড়ছেন বিড়ম্বনায়। আল নোমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর সড়কে বিশৃঙ্খলা নতুন নয়, কিন্তু বিজয় সরণির বর্তমান চিত্র একেবারে ভিন্ন। সড়ক ফাঁকা থাকলেও কেউ সিগন্যাল অমান্য করছেন না, নেই হেলমেটবিহীন মোটরসাইকেলও। আর এ সবই হচ্ছে ট্রাফিক বিভাগের নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে। সড়কে কোনো যানবাহন নিয়ম অমান্য করে চলছে কিনা তা মনিটরিং করা হচ্ছে ডিএমপির প্রধান কার্যালয় থেকে। শেরাটন মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের 10টি পয়েন্টে বসানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্যামেরা। ট্রাফিক নিয়ম ভঙ্গ করলেই স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে মামলা। মামলার ভয়ে নিয়ম মানতে রাজি সবাই। নিয়ম মেনেই গন্তব্যে যেতে চান যানবাহন চালকরাও। তবে নতুন এই প্রযুক্তির বিষয়ে না জানার কারণে অনেককেই পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ট্রাফিক সবাই মানতেছে, প্লাস কেউ সে ট্রাফিক ভাঙতেছে না। আগে যত যানজট ফেস করা লাগতো এখন তার থেকে একটু কম। সিগন্যাল তো দিছে ভালো লাগেই, কিন্তু অনেকে মানে অনেকে মানে না, অনেকে জানেও না এই বিষয়ে। ট্রাফিক ব্যবস্থা এখন সাজানো হচ্ছে, এটি আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা এই ব্যবস্থাকে সাধুবাদ জানাই। ক্যামেরা চালুর পর থেকে গভীর রাতেও সবুজ বাতির অপেক্ষায় সিগন্যালে দাঁড়িয়ে থাকে চালকরা, যা আগের সময়ে ছিল স্বপ্নের মতো। এমনটাই বলছেন ট্রাফিক পরিদর্শকরা। আগে দেখা যেত যে আমরা হাত বাড়ায় সিগন্যাল দিতাম, তারপর থামতে চাইতো না, ডানে বামে সামনে পিছনে দিয়ে চলে যাইতে চাইতো, হাতের নিচ দিয়েও যাইতে চাইতো। ছোট পরিসরে শুরু হওয়া এই ব্যবস্থা পুরো রাজধানীতেই চালু হবে বলে জানালেন ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার। ম্যানুয়াল পদ্ধতিতে যদি আপনি ট্রাফিকিং করেন তাহলে এক্ষেত্রে টাফ। আর নতুন করে আমরা যে সমস্ত জায়গাগুলোতে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল আমরা করছি, আমরা সবগুলোতেই এআই বসিয়ে দিব। বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহাখালী বাস স্ট্যান্ড। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয় মামলা হলে প্রমাণ হিসেবে 15 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজও সংরক্ষণে রাখছে ডিএমপি ট্রাফিক বিভাগ। রাজধানীর 10টি পয়েন্টে এভাবেই সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করছে ডিএমপির এআই ক্যামেরা। নিয়ম ভঙ্গ করতে দেখলেই তার তথ্য চলে আসছে এই রুমটিতে, আর তারপরেই মামলার পরবর্তী কার্যক্রম শুরু হচ্ছে। ডিএমপির 60 লাখ টাকা ব্যয়ে এই কার্যক্রম এরই মধ্যে আলোড়ন তৈরি করেছে ঢাকার যানবাহন চালকদের মধ্যে। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।